আচ্ছা, সো আগের দিন হচ্ছে আমরা মোটামুটি বেশ আমরা আসলে মোটামুটি শিখেই ফেলছিলাম যে রুট লকাসটা কিভাবে ড্র করে। তো আমি একটু রিভিউ করি। সো প্রথমে আমরা জানছিলাম রুট লকাসটা কি। আম, তারপর হচ্ছে আমরা এখান থেকে বাকি জিনিসগুলো করছিলাম, ঠিক আছে। এগুলো আমরা পড়ছিলাম। ওকে ওকে, গুড গুড, এগুলো আমরা সব কিন্তু মোটামুটি থিওরি ব্যাকগ্রাউন্ড করে আলোচনা করছিলাম। অ্যাঙ্গেল কন্ডিশন কি ফিল আপ করতে হবে, ম্যাগনিটিউড কন্ডিশন কি ফিল আপ করতে হবে, ঠিক আছে। ওকে ফাইন। দেন তারপর হচ্ছে আমরা গ্রাফিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে কোনো একটা পয়েন্ট রুট লোকাস আছে কিনা সেটা আমরা ডিটারমাইন করার জন্য অ্যাঙ্গেল কন্ডিশন ফিল আপ করতেছে কিনা সেটা চেক করবো এই যেভাবে। দেন হচ্ছে আমরা ফাইনালি চেক করব যে আমাদের ম্যাগনিটিউড কন্ডিশনটা ফিল আপ করতেছে কিনা, কে এর কোন মানের জন্য ম্যাগনিটিউড কন্ডিশনটা ফিল আপ করবে সেটা। এবং তাও আমরা কিছু ম্যাথমেটিক্স এখানে দেখছি, কিছু তোমাদেরকে দিছি করার জন্য, সেগুলো তোমরা দেখবা। ওকে, এই পার্ট পর্যন্ত আমরা করলাম। তারপর হচ্ছে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ, যেমন রুট লোকাস প্লটের যে স্টেপ গুলো ছিল আমার খাতায়ও ছিল, সেখান থেকে আমি কিন্তু পড়াইছি। প্রথমে তোমরা রুট লোকি গুলা রিয়েল এক্সিসে ডিটারমাইন করবা। তারপর হচ্ছে আমাদের রুট লোকি গুলা ডিটারমাইন করার পর আমাদের হচ্ছে এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে তোমার অ্যাসিম্পটোটের সেন্ট্রয়েড আমরা বের করব। এগুলোও পড়াইছিলাম সব সূত্র দিয়ে। তারপর কিন্তু আমরা অ্যাসিম্পটোটের সেন্ট্রয়েড বের করার পর হচ্ছে আমরা কিন্তু হচ্ছে যে একটা ম্যাথও তোমাদেরকে দেখাইছিলাম এখান থেকে। তারপর হচ্ছে আমরা ব্রেক অ্যাওয়ে এবং ব্রেক ইভেন পয়েন্ট, যেটা ব্রেক অ্যাওয়ে ব্রেক ইভেন সরি ব্রেক অ্যাওয়ে ব্রেক ইন পয়েন্ট, সেটা আমরা ডিটারমাইন করা দেখাইছিলাম। এবং সে ডিটারমাইন করার পর গ্রাফ কিরকম হয় সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা পড়ছিলাম আমার যেটা মনে পড়ে আর কি। এবং হচ্ছে আমার লাস্টে হচ্ছে ব্রেক অ্যাওয়ে ব্রেক ইন পয়েন্ট করার পর ইমাজিনারি এক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে রুট টেবিল থেকে, সেটাও আমরা দেখছিলাম যে রুট টেবিলের এই ভ্যালু ফার্স্ট কলামে ভ্যালু জিরো হবে যেই কন্ডিশনে, সেই কন্ডিশনটাকে ধরে কে এর আমি যে মান পাবো সেটা বসাইলে আমি আসলে এস এর যে ভ্যালুটা পাবো সেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, যেমন এখানে আমরা সেটা পাইছিলাম। এই পর্যন্ত আমরা দেখছিলাম। সো আমার মনে হয় আগের পড়াগুলো আমরা সব রিপিট করতে পারছি। বুঝা যাচ্ছে? তো আজকে আমরা একটু এখান থেকে শুরু করব। তো এই যে দেখো আমরা এত আগের দিন এক্সাম্পলে কে ডিভাইড বাই এস ইন্টু এস প্লাস ওয়ান এস প্লাস টু যেটা আমরা করতেছিলাম, এইটা দেখো তোমরা যদি ম্যাটল্যাবে করো তাহলে এইভাবে ম্যাটল্যাব কোড লিখলে তোমরা ইজিলি রুট লোকাসটা ডাইরেক্ট পেয়ে যাবা। দেখো আমরা এতক্ষণ ধরে যেটা ড্র করছি ওটাই রুট লোকাস দিয়ে আমাদের কিন্তু এখানে খুব ইজিলি চলে আসছে। বাট এখানে আমাদের ম্যাটল্যাব কোডটা তোমাদেরকে একটু বুঝাই দিই, যেহেতু তোমাদের ল্যাবেও লাগতে পারে। এখানে খেয়াল করে দেখো যে তোমাদের এটা আছে হচ্ছে কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ওয়ান এস প্লাস টু। তাহলে আমরা নর্মালি এগুলো কি করি, নিউমিরেটর আর নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর, এই যে এভাবে আমরা ডিটারমাইন করি। তারপর ট্রান্সফার ফাংশনের মধ্যে নিউমিরেটর কমা ডিনোমিনেটর বসাই করি, যেহেতু তোমরা ম্যাটল্যাব জানো তাহলে জানার কথা। এখন নিউমিরেটরে তোমার আছে কি কে, তো কে তো আসলে তোমার এখানে ভ্যারি করতে থাকবে, দ্যাটস ওয়াই এরকম কিছু হলে আমরা সেখানে ওয়ান দিয়ে রিপ্লেস করি সে জিনিসটা। এবং যখন আমি ওয়ান লিখে দিই এটা আসলে যখন ইয়েতে চলে যায়, ওয়ান লিখাটা মানে আসলে কি মিন করে এটা আমি তোমাদেরকে বলি। ধরো ওয়ান লিখা মানে হচ্ছে তোমার তোমার যে ইয়েটা ট্রান্সফার ফাংশন সেটা হচ্ছে এরকম এরকম। এবং এইটা দেখো আমরা কিন্তু নিচের পার্টটার জন্য 10 11 12, এই যে এটার জন্য কত 10, এটার জন্য 11, এটার জন্য 12, এবার বসে দিলে ডিনোমিনেটর হয়ে গেল। তুমি যখন এভাবে সিস্টেমটাকে ডিফাইন করো তখন এই সিস্টেমটাকে ডিফাইন করা হচ্ছে, কিন্তু আমার সিস্টেমে কিন্তু কে আছে। তো রুট লোকাসের জন্য তুমি যখন এই সিস্টেমটা এখানে বসাই দিবা তখন ও অটোমেটিক এখানে একটা কে গুণ করে নেয়। যেহেতু এই ফাংশনটার কাজই হচ্ছে রুট লোকাস ড্র করা, সে যেহেতু অটোমেটিক একটা কে গুণ করে নেয়, তা এই কারণে আমরা এই কে এর সাথে এখানে ওয়ান গুণ আছে তাই এখানে ওয়ান লিখছি। সো অটোমেটিক কিন্তু পরে একটা কে চলে আসতেছে, এবং এই কে টাকে ভ্যারি করে করে হচ্ছে আমার এই গ্রাফটা প্লট করা হচ্ছে। এটাই হচ্ছে মোটামুটি এই ম্যাটল্যাব কোডের আসলে একটা তোমার বলতে পারো এক্সপ্লেনেশন আর কি। সো তো সেই অনুযায়ী তোমরা কোড করবা, এবং ইজিলি কোড করলেই আমাদের এই জিনিসটা পাওয়া যায়। এটা কোডের পার্সপেক্টিভ থেকে বললাম, আর পরীক্ষা তো আর কোড থাকবে না, পরীক্ষা তোমাদের একই বুঝাইতে হবে, সেই কারণে আমরা স্টেপস গুলো ফলো করি। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝছো। তো এবার হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক্সে যাই হালকা। এই এখন যে ম্যাথমেটিক্সটা দেখাবো এটা পরীক্ষা আসার মতো না, এটা জাস্ট বোঝানোর জন্য যে আসলে আমাদের ওই যে দিদার আগের দিন একটা কোশ্চেন করছিল যে আমরা যে রুট লোকাস শিখতেছি সেটা কেন শিখতেছি। কারণ রুট লোকাস আমাদের ডিজাইনিং অনেক হেল্প করে, কিভাবে হেল্প করে সেটা বোঝার জন্য আমি এক্সাম্পলটা দিয়েছি। খেয়াল করে দেখো এখানে আমাদের ট্রান্সফর্ম বলেছে কে ডিভাইড এস ইনটু এস প্লাস ওয়ান এস প্লাস, যেটা আমরা অলরেডি করতেছি। এখন তোমাকে বলছে কে এর এমন একটা ভ্যালু ডিটারমাইন করো যাতে করে তোমার যে কমপ্লেক্স কনজুগেট ডমিনেন্ট পোল কমপ্লেক্স কনজুগেট পাওয়া যাবে সেখানে ড্যাম্পিং রেশিওটা 0.5 হবে। ড্যাম্পিং রেশিওটা কত হবে, 0.5 হবে। বুঝা যাচ্ছে? তার মানে এখানে তোমাকে কে টা বের করতে হবে একটা কন্ডিশন বেসিসে, যেখানে ড্যাম্পিং রেশিও কত হইতে হবে, 0.5 হইতে হবে। তাহলে সেটা কিভাবে করবো দেখো, অলরেডি কিন্তু আমরা রুট লোকাসটা ড্র করা শিখছি। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হইলো এই রুট লোকাসে আমরা দেখব যে আমাদের ড্যাম্পিং রেশিওটা যেহেতু বলে দিছি কত 0.5, এটা মানে কত ছিল বলতো, কস
কত ছিল? কস থিটা। এই যে এই দিকে ছিল থিটা অ্যাঙ্গেলটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, থিটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এইখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি দুইটা লাইন টানো দুই দিকে। সেই লাইনগুলা তোমার এই রুট লোকাসকে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ওই পয়েন্টটা হচ্ছে তোমার এখানে আমার ওই কন্ডিশন ওয়াইজ শর্ত। তো সেই পয়েন্টে আমার এস এর ভ্যালুটা কত, দুইটা ভ্যালু আমরা পাবো, কমপ্লেক্স কনজুগেট উপরটা নিচে একটা। তো এই যেই পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, ওই পয়েন্টে যে S1 S2 পাবো, এই দুটো কন্ডিশনের জন্য আমরা এই জিটা 0.5 পাবো। বোঝা যাচ্ছে? সো ওই S1 S2 আমার কোন কে এর পার্সপেক্টিভে, এই যে 1.0383, এটা আমাদের বের করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো প্রথমে আমরা গ্রাফে এরকম যদি লাইনটা নিই, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমরা বের করতে পারবো। এগুলো গ্রাফ থেকেই করে, সো এখানে এগুলো পরীক্ষা আসবে না, সমস্যা নাই, বাট প্র্যাকটিক্যাল কেসে ডিজাইন করার সময় এটা করা হয়। সো এই যে দেখো, এটা আমি করলাম 60 ডিগ্রি, যেটা দেখাইলাম। এবার এই কন্ডিশন তুমি এটার জন্য, এই কন্ডিশনের জন্য S1 S2 দুইটা পাইছো। সেই S1 এবং S2 জন্য কে তুমি বের করবা। সো ইজিলি এখানে S1 S2 একটা বসালেই হয়। বসাইলে তোমার এই ম্যাগনিটিউড কত হইতে হবে, 1 হইতে হবে। রুট লোকাসের ম্যাগনিটিউড তো অলওয়েজ 1 হয়। So এখানে এস এর এই ভ্যালু বসায়, সেটা ইকুয়ালস টু 1 ধরে তুমি কে এর মান বের করো। সো তার মানে কে এর ভ্যালু 1.0383 করেসপন্ডিং টু দিস এস, এন্ড দিস এস অ্যাকচুয়ালি করেসপন্ডস টু জিটা 0.5। তার মানে জিটা যদি 0.5 হইতে হয়, তাহলে তোমার এস এর ভ্যালু এত হইতে হবে। এস এর ভ্যালু যদি এত হয়, তাহলে কে এর ভ্যালু এত হবে। দিদার, তুমি কি তোমার অ্যান্সার কিছুটা হলেও পাইছো, যে কিভাবে রুট লোকাস দিয়ে আসলে আমরা আমাদের সিস্টেম গুলোকে কিছুটা ডিজাইন করি, করেসপন্ডিং গেইন কন্ডিশন ওয়াইজ বের করতে পারি? জি স্যার। কিছুটা বোঝা গেছে তাই না? ওই কারণে আমি এক্সাম্পলটা দিচ্ছি। জি এসব স্যার। অঙ্ক পরীক্ষা আসার চান্স কম, কারণ এগুলা গ্রাফ দিয়ে করতে হবে। তো মানে এই ইন্টারসেক্টিং পয়েন্ট বের করাটা কিন্তু গ্রাফ ছাড়া পসিবল না। সো হয়তো পরীক্ষা আসবে না, বাট তাও একটু বুঝালাম আর কি। আচ্ছা, সো সিমিলারলি দেখো, এখানে আরেকটা প্রবলেম আমি অ্যাড করছি। এবার বলে দিয়েছে যে আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 1, তবে ওমেগা এন এর ভ্যালু কত হইতে হবে, 1। এখন তোমাদের মনে আছে কিনা জানি না, ওমেগা এন এ কিন্তু আমরা একটা সার্কেল ড্র করতাম, মনে আছে পো জিরো ডায়াগ্রামে? ওই যে এক একটা সার্কেলের জন্য ওমেগা এন এক একটা, মনে আছে? এই যে এটা একটা সার্কেলের ওমেগা এন এর ভ্যালুর জন্য, এটা আরেকটা সার্কেল ওমেগা এন এর একটা ভ্যালুর জন্য, এবং প্রত্যেকটা কনসেন্ট্রিক সার্কেল গুলো এক একটা ওমেগা এন কে ইন্ডিকেট করতো, মনে আছে দিদার? পড়াইছিলাম তোমাদেরকে পো জিরো প্লট পড়ানোর সময়। মনে আছে না, ভুলে গেছো? আচ্ছা, ভুলে গেল। সার্কিট স্যার, স্যার হ্যাঁ, ভুলে গেছি স্যার। আচ্ছা, যেমন ওই যে তোমাদের পজিরো প্লটে দেখাইছিলাম না, ওই যে তোমার বিভিন্ন জিটার ভ্যালুর জন্য এই যে কিছু লাইন থাকে এরকম, আর বিভিন্ন ওমেগা এর জন্য সার্কেল থাকে। ওই যে তোমরা তোমাদের যেই পরীক্ষাটা সিটি পরীক্ষায় আছে, ওইটাই পড়ে আইসো, ঠিক আছে? ওইখানে এরকম একটা জি জিনিস ছিল। স্যার। আচ্ছা, একটা জি কোশ্চেন ফাঁসি স্যার। করে দিলাম। এবার থার্ড সিটিতে আমি এই স্যার পজিরো ওটা হচ্ছে ডায়াগ্রামটা। বিভিন্ন লাইনের জন্য হচ্ছে যে একটা সার্কেল বানানো হয় নাকি এরকম কিছু হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ। এক এক একটা সার্কেল, এই সার্কেলের উপর প্রত্যেকটা পয়েন্ট একটা ওমেগা এন কে ইন্ডিকেট করবে। ধরো ওমেগা এন 0.5 এর জন্য এই সার্কেল, জি স্যার, তার বুঝছি মানে স্যার। হচ্ছে এই সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট ওমেগা এন কে ইন্ডিকেট করবে। ধরো এই লাইনটা হচ্ছে জিটা 0.5 এর জন্য, এই যে এই লাইনটা, তার মানে এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্ট জিটা 0.5 কে ইন্ডিকেট করবে। এটা ওই যে ওই তোমার যেটা সিটিতে রাখছে ওইটাতেই আছে। আচ্ছা, একটা কোশ্চেন ফার্স্ট করে দিলাম, এরকম একটা ডায়াগ্রাম দিয়ে আমি থার্ড সিরিজে কোশ্চেন করবো, ড্যাম শিওর একদম, বলে দিলাম, যাও। ঠিক আছে? এরকম একটা ডায়াগ্রাম দিয়ে আমি প্রশ্ন করবো। এটা গত সিটি তো আমি দিতাম, কিন্তু ওইটা দিলে 5টা প্রশ্ন হয়ে যাইতো দেখে আমি দিই নাই। তো এইবার দিব, মাস্ট একটা প্রশ্ন দিব আর কি ওখান থেকে। কি দিব জানি না, কিন্তু দিব। আচ্ছা, সো এভাবে একটা সার্কেল ড্র করবো, সেটা আমার ইউটিউবে কোন পয়েন্টে ইন্ডিকেট করতেছে, সেই এস গুলো আমরা আগের মতো করে বের করব, এই যে আগেবার আমরা যেরকম বের করছিলাম। তারপর সেই কোরেসপন্ডিং এস এর জন্য আমরা কে বের করব। এভাবে আমরা সিস্টেম গুলো ডিজাইন করে থাকি। বুঝা যাচ্ছে? এই যে দেখছো, পেয়ে গেছি আমরা। তো এখানে আবার একটা অঙ্ক দিচ্ছে যে ধরো তোমার রুট লোকাস প্লট করতে হবে, এবং সেখান থেকে তোমাকে এমন ভাবে তোমার কে টা বের করতে হবে, বা ডোমিনেন্ট পোল গুলো এমন লোকেশন হইতে হবে যাতে করে তোমার ম্যাক্সিমাম ওভারশুট কত হয়, 30%-এর চেয়ে কম হয়। তাই দেখো, তোমরা কিন্তু এই সিস্টেমের জন্য পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে পারবা। এখানে জিরো কয়টা, একটা, -3, আর পোল কয়টা, -1, -2, -4, সেটা ড্র করলা। এখন দেখো, সেখান থেকে তুমি রুট লোকাস বানাইতে পারবা না? স্টেপ গুলো ফলো করে পারবা কিনা? ফার্স্টে রুট লোকে ডিটারমাইন করবা। এই পারবা? এই যে রুট লোকে ডিটারমাইন করবা, সিস্টেম পড়াইছিলাম। তারপর সেখান থেকে অ্যাসিম্পটোট বের করবা, পারবা না? এগুলা নিজেরা করবা, আমি আর করে দিব না। এখান থেকে ব্রেক অ্যাওয়ে বের করবা, তারপর গ্রাফটা প্লট করবা। এখন গ্রাফ প্লট করার পর তোমাদের লাগবে, শর্ত দিছে কি, ম্যাক্সিমাম ওভারশুট 30%-এর কম হইতে হবে। ম্যাক্সিমাম ওভারশুটের সূত্র কি, e⁻⁻π জিটা বাই √−ζ²×100% প্রকাশ করলে, এখান থেকে 30%-এর চেয়ে কম এই কন্ডিশন ধরে জিটা বের করতে পারবা না? জিটা বের করা যাবে। অঙ্ক করে এখান থেকে জিটা বের করবা। তো করেসপন্ডিং জিটার লাইনের জন্য তুমি দেখবা যে কোন পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে।
তো ওই যেহেতু জিটা আসছে 0.35, তাহলে 0.35 এর জন্য তোমার যে রুট লোকাস, এই যে তোমার রুট লোকাস তো পাইছিলে এইটা, এখন জিটার লাইন তোমার 0.35, তাহলে জিটার যদি 0.35 হয়, তাহলে থিটা কত, ওই থিটাটা বের করবা। তারপর সেই থিটা বরাবর লাইন টানবা, তারপর সেটা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে সেটা বের করবা, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলা, সেই ইন্টারসেক্টিং পয়েন্টে করেসপন্ডিং এস জানবা, সেই এস বসাই দিলে কে পেয়ে যাবে। বুঝা যাচ্ছে? এইভাবে আমরা নর্মালি ডিসি সিস্টেম গুলো ডিজাইন করে থাকি। আজকে আসলে পড়া নাই, কারণ তোমাদেরকে আমি যা যা পড়াইছি আগের ক্লাসই মোটামুটি শেষ হয়ে গেছে। এই ক্লাসে জাস্ট আমি স্লাইডটা শেষ করব, আর কিছু না। ঠিক আছে, যা পড়ানোর আগের ক্লাসই হয়ে গেছে রুট ক্লাসে। তারপরও কেউ না বুঝলে কোনো কোশ্চেন করো পরীক্ষায়, তোমাদের ফাইনাল পরীক্ষায় যেটা আসবে, মানে আমি যেটা ধারণা করতেছি যে তোমাদের একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এটা রুট ক্লাস ড্র করো। আমাদের এটাই দিত আর কি। আর যেগুলা করাচ্ছি অঙ্ক, এগুলো একটু দেখতে পারো, এগুলো আসতে পারে, যায় না। আর তোমাদের আহ এটা বলা ঠিক হবে কিনা জানি না, তোমাদের কন্ট্রোল সিস্টেমের কোশ্চেন তো আমি পাই নাই, নিজাবি পাই নাই আমার ধারণা। তবে তোমাদের একটা কোর্সের পাইছে। কোন কোর্সটা তোমরা জানতে পারছো? সবাই কি ঘুমায় গেলা? জি স্যার। কোনটা জানতে পারছো? ইব্রাহিম স্যারেরটা? আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় তোমরা জেনে ফেলছো। স্যার হয়তো কিছু স্যার সাজেশন দিবে। বায়োমেডিকেল। হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম, বায়োমেডিকেল। ইব্রাহিম স্যারেরটা, হ্যাঁ স্যার আজকে আমার পাশে বসেই করছেন, জমা দিছে। তো আমি জানি কোশ্চেনে কি আসছে, যাও সেটা তো তোমাদের জানাবো না। কিন্তু স্যার হয়তো স্যার তোমাদের কাছে। হ্যাঁ বলো। আংশিক আংশিক পাইছে শুনছি স্যার। বুঝলাম না কি স্যার বলতেছো। শুনছি স্যার ইব্রাহিম স্যার আংশিক কিছুটা করবেন। হ্যাঁ হ্যাঁ, মানে দুইজন প্রশ্ন করবে তো। স্যার সিস্টেম আমাদের হচ্ছে সাধারণত। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর, হ্যাঁ, দুইজনের মধ্যে একজন। জি স্যার, জি হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটাই তো, দুইজন প্রশ্ন করবে তো হাফ হাফ করে প্রশ্ন করবে আর কি। ধরো ইব্রাহিম স্যারের থেকে 3 সেট, ওনার থেকে 4 সেট, অথবা আরেকজনের থেকে জি তিন স্যার, সেট ওনার থেকে 4 সেট। সো যাই হোক, স্যার সাজেশন দিবে, পড়ে যাবা। কোশ্চেন বেশ ইজি জি করছে, আর স্যার, জি। তোমাদের যা পড়াইছে ওখানে মধ্যেই দিচ্ছে আর কি, বাট কন্ট্রোল তো আর পড়ে নাই আমার কাছে। সো কন্ট্রোল নিয়ে তোমাদের একটু ভাবতেই হবে আর কি, কি না কি প্রশ্ন করে। তবে এইটুকু কনফার্ম করতে পারি, আমার লেকচার যদি পড়ে যাও, জি স্যার, মানে কন্ট্রোল। আমার পড়ার বাইরে আসবে না, এটা আমি এক্সপেক্ট করতেছি, আমার পড়ার বাইরে কিছু আসবে না। এখন তোমরা ঠিক মতো পড়ে যেতে পারতেছো কিনা আর পরীক্ষা লিখতে পারতেছো কিনা, এটাই হলো মেইন। জিনিসগুলো বুঝে যাও, আমার মনে হয় আর কি যে তোমরা পারবা, পড়ে গেলে পারবা আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা আসি পড়ায়। সো এখানে আমরা এবার একদম কিছু বেসিক এক্সাম্পল দেখবো, যে ধরো রুট লোকাস ফার্স্ট অর্ডার সিস্টেম হইলে কিরকম হয়। তো একটা ফার্স্ট অর্ডার সিস্টেম মানে কি বলতো, ওর পোল কয়টা, একটা। সো দেখো জিরো নাই, আমি কোনো ক্ষেত্রে জিরো ধরতেছি না, তো সেই ক্ষেত্রে আসলে আমার মাইনাস আলফা। সো মাইনাস আলফা থেকে ইনফিনিটি একটা লাইন হবে, শেষ, আর কোনো কথা নাই। সো এগুলো প্রত্যেকটার জন্য -2 থেকে ইনফিনিটি, 1 থেকে ইনফিনিটি, তারপর তোমার হচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে, এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির দিকে, এভাবে হবে। আর যদি ফার্স্ট অর্ডার সিস্টেম একটা জিরো সহ হয়, তার মানে এটা একটা জিরো, এটা একটা পোল, তার মানে পোল থেকে জিরোতে হবে, একটা লাইন, শেষ। এগুলোর জন্য পারবা। সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য যদি দুইটা পোল হয়, কোনো জিরো না থাকে, তার মানে এটা কি হবে, দুইটা পোলের মাঝে একটা ব্রেক। আমরা সবসময় বলছি দুটা পোল থাকলে ওই দুটা পোলের মাঝখানে কিন্তু একটা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট থাকে, সেই ব্রেক অ্যাওয়ে পয়েন্ট থেকে বের হয়ে যাবে। আচ্ছা, আর যদি জিরো সহ হয়, তাহলে বুঝতেছো এটা অনেকভাবেই সম্ভব। এমন হইতে পারে এই পোল থেকে এই জিরোতে, এই পোল থেকে ইনফিনিটি, অথবা এমন হইতে পারে এরকম যদি হয় যে দুটা, এই সাইডে দুটা পোল, এই সাইডে একটা জিরো, তার মানে এই পোল থেকে এই পোল পর্যন্ত একটা হবে, আবার এইখানে একটা সার্কেল হবে, এরকম একটা, এখানটা ব্রেক পয়েন্ট থেকে এরকম একটা সার্কেল আকারে বের হবে। আর যদি এরকম হয়, তাহলে খুব সহজ, এখান থেকে এইখানে আর এখান থেকে ইনফিনিটি। মানে এগুলো কমন প্যাটার্ন, এভাবেই হয় রুলস অনুযায়ী, মুখস্থ করার দরকার নাই, বাট এরকম প্যাটার্নই অলওয়েজ হয় আর কি। তো এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করতে পারো, ছোটখাটোই। বাট আমি এগুলো তো আর পরীক্ষা টরীক্ষা নেওয়ার সুযোগ পাই নাই, নিলে এরকম ছোটখাটো অঙ্কগুলো তোমাদের সিটিতে হয়তো দিতাম আর কি। আচ্ছা, এখানে এরপর একটা হায়ার অর্ডার সিস্টেম হলে কি হবে। সো হায়ার অর্ডার সিস্টেমের জন্য তোমাকে অঙ্কটা করে দিয়েছে। তো অ্যাকচুয়ালি যে পদ্ধতিগুলো ফলো করতে, অ্যাসিম্পটোট, রিয়েল এক্সিস, ওগুলো সব বের করে আলাদা করে অঙ্কটা করবা। এই আর কি, এখানে আর কিছু পড়ানোর নাই। এখানে আর কিছু এক্সাম্পল দিছি, এক্সাম্পল গুলা বাসায় একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, আমি ক্লাসটা এখানেই শেষ করে দিব। শুধু একটা তোমাদেরকে জিনিস, এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিছি, তোমরা এগুলো পরীক্ষার জন্য বাসায় বসে প্র্যাকটিস করবা। ঠিক আছে, এখানে আমার আর পড়ানো কিছু নাই, এগুলা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবা। শুধু একটা জিনিস তোমাদেরকে পড়ানো বাকি আছে, এই যে এই অঙ্কের মাধ্যমে আমি সেটা দেখাই দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে এই অঙ্কটা, আমি অঙ্কটা তোমাদের ফুল করাবো। এই একটা অঙ্কই তোমাদেরকে ফুল খুব ডিটেলসে করাবো, বুঝতেছো? এটা তোমাদের একটু লাগবে। এটা লাগার জন্য আগে তোমাদেরকে একটা রুলস পড়ানো হয় নাই, সেটা একটু বলি। এই ব্রেক আওয়ে ব্রেক ইন পয়েন্ট পর্যন্ত পড়ানো হয়েছে, বাট একটা রুলস তোমাদের পড়ানো হয় নাই, কারণ ওটা তোমাদের এতক্ষণ লাগে নাই। সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপার্চার, অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল। আচ্ছা, এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যে অ্যাঙ্গেল অফ ডিপার্চার আর অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল জিনিসটা কি। ঠিক আছে, একটা মিনিট দাঁড়াও, আমি একটু আসতেছি।
আচ্ছা, তো আমরা একটু শুরু করি। দেখো, অ্যাঙ্গেল অফ ডিপারচার আর অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল স্যার এই জিনিস। হ্যাঁ, কেউ কিছু বলবা? স্যার আপনি এই যে বললেন যে এই মানে বায়োমেডিকেল কোশ্চেনের বিষয়টা, আর স্যার আপনি আর কিছু জানেন যে আমাদের ক্যাম্পাস থেকে আর কোন কোশ্চেনটা করা হচ্ছে? না, আর আমি কিছু জানি না। এখন ইব্রাহিম স্যার আমার পাশে বসে, ওনার সাথে কথা হয়, সো এই কারণে এটাই আজকে আমার সামনে বসে জমা দিচ্ছি তো, সো এটাই জানি আর কি। আর অন্য কোর্সের বিষয়ে আমি জানি না আসলে, একদমই জানি না। আচ্ছা আমি তো আচ্ছা পার্ট স্যার, টাইম এই জন্য। টিচার, সো অন্য কারোর সাথে তোর কোনো যোগাযোগ নাই আর কি। না স্যার, কিছু জিনিস বের হচ্ছে যে স্যার, এই জন্য হচ্ছে গেছে। তোমরা তোমাদের অন্য সাবজেক্ট, মানে আমি আমারটা পাই নাই এটা শিওর করলাম। আর আরেকটা কোর্স, বাকি কোর্স আমার মনে হয় আর কোনো কোশ্চেন নিটার কি পাইছে, আচ্ছা পেতেও পারে, ঠিক জানি না। তো ওগুলা টিচারদের সাথে একটু কথা বলে দেখতে পারো আর কি। আর কন্ট্রোলের বোধ হয় একটা কোশ্চেন মনে হয় ফরিদপুর থেকে হইতে পারে, রিনিউ আমাকে ইব্রাহিম পেতে স্যার। পারে, কিন্তু হচ্ছে স্যার বলতেছে যে হচ্ছে যে বিএলএসআই নাকি পাইছে। হ্যাঁ, স্যার রিনিউয়েবল পাইতে পারে, কিন্তু ডিরেক্টর স্যার বলতেছে যে হচ্ছে বিএলএসআই নাকি ডিরেক্টর স্যার পাইছে স্যার, এরকম তো সে মানে, কিন্তু আমাদেরকে অন্য করে বলতেছে হচ্ছে যে আমরা নাকি রিনিউয়েবল পাইছি আর বায়োমেডিকেল পাইছি। আচ্ছা হইতে পারে, আমি জানি না রিনিউয়েবলের ব্যাপারটা, আমি জানি না আর আসলে কি। বিএলএসআই জিনিসটা রিউমার কিনা আমি সেটা Renewable বুঝতেছি। হইতে পারে, এগুলো তো স্যাররা তোমাদেরকে জানাবে না। সো মানে যদি কোর্স টিচার না জানে তাহলে তো জানতে পারবা না। একমাত্র কোর্স টিচারই জানে যে তার কাছে কোশ্চেন আসছে কিনা, আদারওয়াইজ তো এটা জানা সম্ভব না আর কি। কন্ট্রোল যে স্যার না স্যার। লিটার পায় নাই এটা। এটা তো শিওর, কারণ এটা তো আমি পাইলে তো আমি জানতামই, তোমাদের একদম ডাইরেক্ট জানাই দিতাম, বললাম তো। আমার কোন কোর্স যদি আমার কাছে কোশ্চেন পড়ে, বাকিটা আমি ব্যবস্থা করব। ঠিক আছে, ওইটা নিয়ে তোমাদের এরপর ভাবার দরকার নেই। তোমাদের তো ভাবার কথা যেটা পড়তে দিব সেটা পড়ার, বাট ওটা তো আর হয় নাই। তো তার মানে হচ্ছে যে ওইটার বিষয়ে আমি জানি না আর কি। আচ্ছা, so আমরা অ্যাঙ্গেল অফ ডিপারচার আর অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল সম্পর্কে যেটা বলতেছিলাম, সেইটা আমরাতে আবার একটু ফেরত আসি। তো অ্যাঙ্গেল অফ ডিপারচার আর অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল জিনিস দুটো আসলে কি? তোমরা এখানে সূত্র দেখতেছো যে অ্যাঙ্গেল অফ ডিপারচার 5 = 1 - 5, অ্যারাইভাল হচ্ছে এইটা। আচ্ছা, এখানে সূত্রটা দেখলে হঠাৎ করে বোঝা যায় না। তো তোমাদেরকে একটু এক্সপ্লেইন করতে হবে যে এখানে অ্যাঙ্গেল অফ এই ফাই এর মিনিংটা আসলে কি। ঠিক আছে, এই ফাই এর মিনিংটা এখানে একটু বোঝাটা ডিফিকাল্ট। ঠিক আছে, ফাই দেখো এখানে সূত্র লেখা আছে, সামেশন অফ 5p মাইনাস সামেশন অফ 5z। এটা আসলে তোমার ইন্ডিকেট করে যে ধরো তুমি একটা অ্যাঙ্গেল অফ, তুমি হচ্ছে ধরো ডিপারচার বের করবা। তো এখানে তুমি 90 ডিগ্রি মাইনাস ফাই, এই ফাই এর এই জিনিসটা আসলে কি? আচ্ছা একটা মিনিট ধরো, হ্যাঁ, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আসলে তোমার ইন্ডিকেট করে এই জিনিসটা যে ধরো তুমি হচ্ছে যে একটা পোল তোমার কাছে আছে, যে কোনো একটা পোল। ঠিক আছে, এখন তুমি আদার্স যত পোল আছে, আদার্স ধরো এখানে আরো কিছু পোল আছে, আরো 3টা পোল আছে, সেই প্রত্যেকটা পোল থেকে এখানে যদি তুমি লাইন টানো, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেল বের করতে পারবা। ধরো এখান থেকে এখানে ড্র করো, একটা অ্যাঙ্গেল পাবা, এটা থেকে এটা ড্র করো, মানে একটা পোল থেকে অন্য পোলগুলোর অ্যাঙ্গুলার ডিস্টেন্স সাম হবে এইটা। আবার ওই পোল থেকে অন্যান্য জিরো, এখানে তো কিছু জিরো থাকতে পারে, সেই জিরো গুলো অ্যাঙ্গুলার ডিস্টেন্স হবে এইটা। তারপর সেই এইটা থেকে এটা মাইনাস করবো, তাহলে 5 পাবো। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? না বুঝো, এখনই একটা অঙ্ক দেখাবো, তাহলে বুঝে যাবা। এখন অ্যাঙ্গেল অফ ডিপারচার কখন লাগে? আচ্ছা, অ্যাঙ্গেল অফ ডিপারচার অনেকগুলো ক্ষেত্রেই লাগে, তবে তার আগে বুঝো জিনিসটাকে। যেমন এখানে দেখো তোমাদের পোল কয়টা বলো তো? 3টা, 0, -6, আর হচ্ছে এখানে আছে 4টা পোল, সরি এখানে 4টা পোল। তাহলে দেখো তোমার এক একটা পোলের জন্য দেখো এই যে বের করা আছে 5D। ধরো তুমি -2 + 3j এটার জন্য তুমি বের করবা, এই যে এটার জন্য তুমি বের করবা, তাহলে এই পোল থেকে প্রত্যেকটা পোল, ধরো এই পোল থেকে এই পোলের অ্যাঙ্গুলার ডিস্টেন্স 5 feet, এই পোল থেকে এই পোলের অ্যাঙ্গুলার ডিস্টেন্স θp1, আর এই পোল থেকে এই পোলের অ্যাঙ্গুলার ডিস্টেন্স θp3। তাহলে এই তিনটার θp1, θp2, θp3, এই তিনটা সাম করলে তুমি পাবা হচ্ছে অ্যাঙ্গেল অফ পোল। এখন এখানে অ্যাঙ্গেল অফ জিরো বলতে তো কিছু নাই, কারণ এই সিস্টেমে কোনো জিরো নাই। তো এই কারণে এটাই তোমার কি ফাই, এটাই হচ্ছে তোমার ফাই, কারণ এখানে কিছু বিয়োগ করার নাই। নাও এখন 180 ডিগ্রি থেকে তুমি ফাই বিয়োগ করলে তুমি অ্যাঙ্গেল অফ ডিপারচারটা পেয়ে যাবে। আমার কথা কি বুঝা গেছে? এখন আমরা ফুল অঙ্কটা দেখবো ওইখানকার, তাহলে বুঝবো। তোমরা কি আমার কথা বুঝতেছো? হ্যালো, আসো আমার সাথে? এই শোনো, মিটিং বেশিক্ষণ করবো না, আমার এই যে স্লাইড শেষ, এই একটা অঙ্ক বুঝাই দিই, শেষ করে দিব রে বাবা। একটু রেসপন্স করো। আসো তোমরা? হ্যালো পোলাপান। জি স্যার, আছি আচ্ছা, স্যার। আচ্ছা, তাহলে জি এবার স্যার, এই আছি অঙ্কটা স্যার। আছি দেখে, স্যার। হ্যাঁ এই অঙ্কটা দেখে আজকের পর আমরা শেষ করে দিচ্ছি।
এই একটা অঙ্ক ভালো করে খুব দেখো, এরকম অঙ্ক পরীক্ষা আসার চান্স বেশি। এখানে দেখো দেওয়া জি আছে একটা স্যার। সিস্টেম, এখান থেকে বলা আছে তুমি রুট লোকাস ফার্স্টে ড্র করবা, তারপর কে এর কোন ভ্যালুর জন্য রুট লোকাসটা আনস্টেবল সেটা বের করবা, তারপর যেই পয়েন্টে ইনস্টেবিলিটি আছে সেই পয়েন্টে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বের করবা, পো জিরো বের করবা। সো প্রথমে রুট লোকাসটা ড্র করাই মেইন, কারণ বাকিগুলো বেশ ইজি। তো রুট লোকাস ড্র করতে হলে কি করতে হবে, প্রথমে পো জিরো গুলা বের করতে হবে, করলাম, পারবা না এটা? এখানে কোনো জিরো আছে? জিরো নাই। পোল আছে কয়টা, জিরো মাইনাস টু, আর এখান থেকে দুইটা আসবে, সো করলাম, বুঝা যাচ্ছে? সাধারণত অ্যাঙ্গেল অফ ডিপারচার আর অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল লাগে যখন তোমার কমপ্লেক্স পোল থাকে। কমপ্লেক্স পোল থাকলে তোমার অ্যাঙ্গেল অফ ডিপারচার লাগে, কারণ ওই জায়গা থেকে বের হবে তো একটা লাইন, এই কারণে। এবার হচ্ছে রিয়েল এক্সিসে আমার কোন কোন সেগমেন্টে রুট লোকাস আছে, এটা তোমরা ছবি আঁকলেই পাবা। যে এস ইকুয়ালস টু জিরো, এস ইকুয়ালস টু মাইনাস টু এর মধ্যে আছে। এইটা তো কিভাবে বের করতে হয় বলছিলাম, যে তুমি যেই সেকশনটা নিবা ওটার রাইট সাইডে দেখবা অড নাম্বার অফ পোল আছে কিনা, ওভাবে তোমরা বের করবা। সো তাহলে নাম্বার অফ লোকি তোমার হচ্ছে কয়টা, নাম্বার অফ লোকি, যেহেতু তোমার পোল হচ্ছে চারটা আর জিরো হচ্ছে নাই, তার মানে পি মাইনাস জেড, তার নাম্বার অফ রুট লোকি কয়টা হবে, চারটা হবে। আচ্ছা, সেন্ট্রয়েড সূত্র মনে আছে, সাম অফ পোল মাইনাস সাম অফ জিরো ডিভাইড বাই পি মাইনাস জেড। সাম অফ পোল রিয়েল পার্ট, পোলের রিয়েল পার্ট কে কে এখানে, জিরো মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি, তাহলে কত হবে, মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস টু মাইনাস এইট, তাহলে এখানে আসবে মাইনাস এইট, বুঝা যাচ্ছে? আর সাম অফ জিরো, কোনো জিরো নাই, তাই জিরো বিয়োগ করবা, নিচে আছে কত, ফোর মাইনাস জিরো ফোর, তাহলে মাইনাস এইট বাই ফোর মাইনাস টু। তারপর অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট সূত্র কি ছিল, টু কে প্লাস ওয়ান ডিভাইড বাই পি মাইনাস জেড ইন্টু ওয়ান ডিগ্রি, তাহলে কে জিরো হলে পাবা, ওয়ান হলে পাবা, টু হলে পাবা, থ্রি হলে পাবা। যেহেতু তোমার পি মাইনাস জেড ফোর, তাহলে চারটার জন্য বের করলেই হবে। বুঝা যাচ্ছে? এই অ্যাঙ্গেল গুলো সব পেয়ে গেলাম। এখন ব্রেক অ্যাওয়ে পয়েন্ট কিভাবে বের করে, ওয়ান প্লাস জি ইন্টু এইচ এস ইকোয়াস টু জিরো, এখান থেকে আমরা কে কে এস এর ফাংশন হিসেবে বানাই, তারপর ডিকে বাই ডিএস ইকোয়াস টু জিরো ধরে আমরা এস এর ভ্যালু বের করি। তো এখান থেকে ডিকে বাই ডিএস ইকোয়াস টু জিরো ধরে এই ইকুয়েশনটা আসবে, এটাকে ক্যালকুলেটরে বসালে আমরা এস এর ভ্যালু এটা পাবো। ট্রায়াল এন্ড এরর মেথডও বলতে পারো, বা ক্যালকুলেটরেই বসে আমরা এগুলো ডাইরেক্ট বের করতে পারি। এটা পাওয়ার পর আমরা কি করব, ওই জে ওমেগা রুট, রুথের টেবিল বানাবো, রুথের টেবিল থেকে ওই যে জিরো হওয়ার জন্য কন্ডিশন, তো এই পার্টটা জিরো হইতে হলে কি হইতে হবে, এটাই কিছু জিরো লিখবে, এটা কিছু জিরো ধরলে কে এর কোন ভ্যালুর জন্য জিরো হয় সেটা পাইলাম। কে এর এই ভ্যালুর জন্য যদি জিরো হয়, তাহলে এই নিচের গুলো তো জিরো হয়ে গেল, তো উপরটা কত, 30.75 এস স্কোয়ার প্লাস কে, কে এর এই ভ্যালুটা বসায় দাও, করেসপন্ডিং এস পাও, তাহলে 2.5 যেতে ইন্টারসেক্ট করে। এবার অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করবা। সো অ্যাঙ্গেল অফ ডিপারচার তো তোমাকে অবশ্য ছবি এঁকে বের করতে হবে, এই যে 104 ডিগ্রি, 90 ডিগ্রি, 127 ডিগ্রি, এটা ছবি আঁকলে তোমরা করেসপন্ডিং পোল থেকে অ্যাঙ্গেল গুলা পেয়ে যাবে। এই হইলো তোমার এইটা। আচ্ছা, তো এটার ছবিটা আমরা একটু পরে দেখাচ্ছি, আচ্ছা এখনই দেখাই দিই, এই যে দেখো ছবিটা, এটা হচ্ছে আমি ম্যাথল্যাবে ড্র করে পাইছি, আর এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ছবিটা। এই যে এই ছবিতে তোমরা দেখো, এই ছবিতে তোমরা দেখতেছো এই যে 141 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেল গুলো তোমরা একটু দেখবা, ঠিক আছে? এটা আমি আর টাইম বেশিক্ষণ নাই, তাই এটা নিয়ে এক্সপ্লেন করলাম না কিভাবে এই যে 104, 90, 127 আসছে, এখানে এই যে ছবি এঁকে এঁকে পুরোটা বুঝাই দিচ্ছে, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে ইনস্টেবিলিটির জন্য কি হইতে হবে, কে এর ভ্যালু অবশ্যই কি, এখানে তো বলেই দিছে 192.8 হলে তোমার আনস্টেবল মানে হয়ে যাচ্ছে বা অসিলেশন করতেছে, তার অবশ্যই এর চেয়ে কম হইতে হবে বা জিরোর চেয়ে বড় হইতে হবে, ঠিক আছে? তো সেটাই এখানে হইলো এটার জন্য কন্ডিশন। আর তোমার মানে স্টেবল, সরি সরি, স্টেবিলিটির জন্য কন্ডিশন হচ্ছে জিরোর চেয়ে বড়, 192.8 এর চেয়ে ছোট। তাহলে আনস্টেবল হইতে হলে কে এর ভ্যালু কি হইতে হবে, জিরোর চেয়ে ছোট হইতে হবে, আর 192.18 এর চেয়ে বড় হইতে হবে। আর ইনস্টেবিলিটি পয়েন্টে কে এর ভ্যালু কত, এই যে এই পয়েন্ট হচ্ছে ইনস্টেবিলিটি পয়েন্ট যখন অসিলেশন করবে, সো এটাই। তো এইটার ভ্যালু তুমি করসপন্ডিংলি এই ইকুয়েশনে বসাই দিবা, যেটা আমরা এখানে করছিলাম। বসানোর পর তুমি এখানে হচ্ছে এস এর জায়গায় চার যে উপদেষ্টাকে রাত 10টার মধ্যে হাজিরের আলটিমেটাম কি রে? মানে কে আইডি কি রেছে নাবিল? এই কি বুঝতেছি না আলোচনা কোনো হচ্ছে, বিষয়। হ্যালো? ইদার আচ্ছা, মাইক অন, একটু মিউট করলে ভালো আচ্ছা, হয়। এস এর জায়গায় যে ওমেগা বসাবা, যে ওমেগা বসাই দিলে সেখান থেকে তুমি ওমেগার ভ্যালুটা ইনস্টেবিলিটির জন্য পেয়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, আর পড়া নাই, শেষ আজকে। তোমরা এই পয়েন্ট, এই লিঙ্কটাতে তোমরা যদি যাও, তাহলে কিন্তু তোমরা তোমাদের যেই রুট লোকাস ড্র করা দরকার সেটা নিজেরা ইকুয়েশন বসায় ড্র করেও দেখতে পারবা। বুঝতে পারছো? আমার মিটিং যে কোনো সময় শেষ হয়ে যাবে, যা পড়ানো দরকার পড়াই দিলাম, এখান থেকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? নাম্বার দিয়ে দিছি, এইগুলো হাসির সাথে অঙ্ক করলেই এনাফ। নেক্সট ক্লাসে আমরা বোর্ড রুট আলোচনা করবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ জি নাকি? স্যার। ওকে স্যার। ওকে, এই লিঙ্কটাতে স্যার গেলে, স্যার জি স্যার। আল্লাহ হাফেজ স্যার। ওকে তাহলে স্যার আমাকে একটু জানাই দিবে। হ্যাঁ বলো।